হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম। তো আজকে বুধবার, সকালটা শুরু হয়েছে অনেকক্ষণই। শুভ সকাল। সকালটা শুরু হয়েছে অনেকক্ষণই, কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি একটু দেরিতে। আর দেখতেই পেলে 1 কাপ চা। তো চাটায় চিনি ছাড়া গ্রিন টি খাওয়া চালু করেছি আজকে থেকে। দেখি কতদিন আমি চেষ্টা করে সেটা পারি চালাতে। তো যাই হোক, এখন সোজা গ্রিন টি বিস্কুট খেয়েছি, খেয়ে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ আজকে করব চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে তরকারি আর ভাত। আর কিচ্ছু হবে না, সিম্পল রান্না একদম। তো ঝটপট হয়ে যাবে। আর ঝটপট হয়ে গেলে আমি কিভাবে আধ ঘন্টার মধ্যে রান্নাঘরটা পরিষ্কার করি, কিচেনটা ডিপ ক্লিন করে থাকি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আর চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পরে কড়াটা ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে ডালচিনি, কালো জিরে, এই সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। আজকে আমার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, গুঁড়ো লঙ্কা তো নেই, ইউজ করি না। তো শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আবার তুলে নিলাম। নিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে তারপর মশলাটা দিয়ে কিছুক্ষণ কষার পরে চিংড়ি মাছগুলো আগে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষার পরে তারপরে আলু পটলটা দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেব। আজকে ঝটপট রান্না হয়ে যাবে। আর ওদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ সেরে তারপরে গ্রিন টি খেলাম, খেয়ে চলে এসেছি সোজা রান্না করতে। আর আজকে একটু বেরোবারও কথা আছে, সেই জন্য না ফুল এনার্জি আছে কাজে। সেই কারণে ঝটপট করে রান্না বান্না কাজ সেরে নিচ্ছি। কে না ঘুরতে যেতে ভালোবাসে, তাই না বলো? তো একটু বাইরে বেরোবো, সেই কারণে আজকে একটা তরকারি ভাত করছি। আর দ্বিতীয়ত বাজার সমস্ত কিছু, মাছও শেষ হয়ে গেছে, বাজারও শেষ হয়ে গেছে, সমস্ত কিছু করতে হবে। তো সেই জন্য আজকে চিংড়ি মাছ আলু পটলের তরকারিটা বেশ ভালো করে করছি, এটা করলেই হয়ে যাবে। আর এদিকে রুটিটা করে নিচ্ছি, রুটিটা টিফিন খাওয়া হবে। কালকের ফুলকপি আলু বরবটি ভাজাটা আছে, ওটা দিয়ে। আর এত তাড়াহুড়ো করেছি যে মাটির তাওয়াটাকে তো একটু বেশিক্ষণ ধরে গরম করতে হয়, সেটা করা হয়নি। টেবিলটা ভালো করে মুছে নিয়ে তারপরে খাবারগুলো সমস্ত কিছু টেবিলে রেখে দিয়ে চলে এলাম। এসে ঝটপট করে এবার পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা। আর প্রত্যেক দিনই তো আমার মাছ হয়, তো ভালো করে সাবান দিয়ে আমি প্রত্যেক দিনই ওভেনটা পরিষ্কার করি, তোমরা জানো। আর সমস্ত কিছু টুকটুক করে রোজ পরিষ্কার করলে না বেশিক্ষণ সময় লাগে না কিচেনটা পরিষ্কার করতে। আমার ঝটপট করেই কিচেন পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ কিছুই নেই, একদম পরিষ্কারই আছে, শুধু তেল চিটেগুলো পড়ে, সেইগুলোকে ভালো করে সাবান দিয়ে নিতে হয়। কারণ যে একদমই আমার কিচেনকে আমি সব সময় পরিষ্কার করে রাখি। না পরিষ্কার করে রাখলে কি হবে বলো তো, পোকামাকড়, পিঁপড়ে, আরশোলা এইগুলো ভীষণ হয়। তো ওই জন্য আমি সব সময় যখনই রান্না করি, রাত্রেও যখন রান্না করি না, তখনও আমি যে রুটি হয়, তো সেই জন্য ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিই। সব পুরো দেয়ালটা, যে স্ল্যাবটা, এই সমস্ত কিছু পরিষ্কার করে নিই। তো সেই রকম এখন ওইগুলোই সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। আর গ্যাসটা, ওভেনটা তো ভালো করেই মুছে নিই। আর এই রকমভাবে কাজ করলে তাড়াতাড়ি
ঝটপট করে রান্না বান্না সমস্ত কিছু হয়ে যায়। তো এই যে এখন আমি পরিষ্কার করে একদম সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে এবার কিচেনটা মুছে নিচ্ছি ভালো করে। রান্নার পরও আর একবার মুছে নিলে কি হয় বলো তো, রান্না করার সময় তো এটা ওটা পড়ে, তো রান্নাঘরটা যদি একটু পরিষ্কার করে আর একবার মুছে নেওয়া হয় তাহলে একদম সুন্দর পরিষ্কার থাকে। একদম বাসন মেজে বাসনের খাঁচায় রেখে দিয়ে আর বাসনের গামলাটা উপুর করে দিয়েছি, উপুর করে তারপর একদম কিচেনটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। তাহলে কি হবে, আমার পরিষ্কার একদম হয়ে গেল। আর খাবার দাবার তো টেবিলে নিয়ে চলে গেছি, রান্নাঘর সেই বিকালের আগে আর অপরিষ্কার হবে না। বিকালবেলা একবারে যখন চা করতে আসবো, এই সমস্ত কিছু কাজ করতে আসবো, তখন একবারে আবার নোংরা হবে। কিন্তু এখন পর্যন্ত রান্নাঘর পুরো সুন্দর করে পরিষ্কার থাকবে। তো সেটাই করে নিলাম। আর হচ্ছে বিকালের দিকে একটু দুপুরের দিকে একটু বেরোবার কথা আছে, দেখা যাক কি হয়। এই যে বাসন আবার মেজেছি, আবার সেইটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এই যে এখন বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে। এই যে আমি ভিডিও করছি আর মেয়ে একটা কিছু বলছে, ভীষণ হাসাহাসি করছি। আসল কথা কি হচ্ছে, মনে হচ্ছে ও বলছে তুমি ক্যামেরা অন করে যাচ্ছ, খুব হাসি পাচ্ছে আমার, এরকমই কিছু একটা বলছে জানো তো। আর এই যে এখন আমরা চলে এসেছি শপিং মলে। তো শপিং মলটায় যে এবার ঢুকবো, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। একটুখানি ঘুরতে চলে এলাম, বেশ ভালো লাগে মাঝে মাঝে একটু শপিং মলে ঘুরলে, তো সেই একটা ব্যাপার। তো ও যত হচ্ছে বাচ্চাদের জামা দেখছে, তো সেগুলো বলছে মা এই জামাগুলো বেশ আমার হতো। তারপর এখানেও কিছু ক্রিম দেখছিলাম, সমস্ত কিছু দেখি করছিলাম। এখান থেকে স্ক্রাবার আছে, অনেক কিছু আছে, তো সেইগুলোই একটু দেখি করছিলাম। তারপর হচ্ছে যে কিচেনের অনেক কিছু দেখছিলাম, কিচেনের যেমন এইগুলো আছে সেই সমস্ত কিছু। কিচেনের প্রচুর জিনিস আছে জানো তো এখানে। তো সময় করে আর একদিন আসবো, এসে কিচেনের কিছু জিনিস কিনবো। আজকে তো এমনি হঠাৎ করেই বেরোলাম, একটু ভালো লাগছিল না, মেয়ে বললো তাহলে মা আজকে বেরোবে একটু, তো ঘুরতে যাব, তো সেই কারণে চলে এসেছি। তো সমস্ত কিছু কিচেনের জিনিসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, কিছুদিন পর এসে একবার কিনবো। আর এই দেখ যেখানে সব বাই ওয়ান গেট ওয়ান আছে, এই সমস্ত কিছু দেখছি। আর এই যে পুতুলগুলো হেভি ভালো লাগছে। তো মেয়েকে বলছিলাম নিবি একটা, বলছে না না এখন নেব না। তো আমরা ওখান থেকে আবার নেবে এলাম নিচে। তো নিচে এসে আবার একটা মলে ঢুকলাম, এটা মনে হয় স্মার্ট বাজারে ঢুকলাম। তো স্মার্ট বাজারে গিয়ে দেখলাম সেরকম কিছু পছন্দ হলো না জামা কাপড়। তো আমরা পুরো মলটা ঘুরছিলাম। আর এই যে এখানে দেখছো বাচ্চাদের এটা রয়েছে, তো এখানে মেয়ে বলছে মা আমি যখন ছোট ছিলাম তখন কেন এগুলো ছিল না, আমাকে একবার এখানে তো ঢুকতে দিতে পারে, আমি এখানে এগুলোই খেলবো। এই যে ছোট বাচ্চারা খেলছে, ওই বলগুলো দেখতে পাচ্ছে, বলছে এই বলগুলো এইখানে স্লিপ খাবো, এই সমস্ত কিছু মেয়ে বলছে। আর আমি বলছি যা না চলে যা, তোকে ঢুকতে দেবে কোন, বলছে হ্যাঁ আমার তো এটা হবেই না, আমি এখন বড় হয়ে গেছি। তো এখানে কিছু জলের বোতল টোতল যে ছিল সেগুলো আমরা দেখি করছিলাম। আর এখন আইসক্রিম খেয়ে নিচ্ছে। তো আইসক্রিমটা খাবে, আর আমি হচ্ছে যে খাবো না বললাম, তো খেয়ে নিল আইসক্রিমটা। আইসক্রিম খেতে খেতে আমরা চারিদিক ঘুরলাম, ঘুরে সোজা বাড়ি চলে এলাম। তো চলো, ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো আজকের ভিডিওটা মতন টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই যে বাড়িতে চলে এসে কিছুক্ষণ পর গ্রিন টি খেয়ে নিচ্ছি। তো আজকে থেকে চালু করেছি গ্রিন টি দিয়ে, সকালে ভিডিওটা অন করেছিলাম, আবার গ্রিন টি দিয়েই ভিডিওটা শেষ করব। তো এই যে মেয়ের জন্যও নিয়েছি, মেয়েও অল্প খাবে বলছে গ্রিন টি আমার সাথে সাথে, আর আমি বেশি করে নিয়ে নিয়েছি। দেখে